দীর্ঘদিন সরকারে নেই, কিন্তু মানিক সরকার এখনো রাজনীতির ওজনদার নাম। তার কথায় এখনো খবর হয়। এমন নেতার মুখে প্রতিপক্ষের প্রশংসা, তাও আবার ভোটের মুখে, এটা খবর না হলে হয়? ভালোই তো। এসআইআর এর বিরুদ্ধে লড়াইকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে নিজে সওয়াল করেছেন, তুলে ধরেছেন নিজের আপত্তির বিষয়গুলি। রবিবার বাংলার মুখ্যমন্ত্রীর এই সুপ্রিম সওয়ালেরই ভূয়সী প্রশংসা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। জানালেন তিনিও তাকিয়ে রয়েছেন সোমবারের শুনানির দিকে। মূল সমস্যাগুলো ৬-৭টা পয়েন্টে তিনি তুলে ধরেছেন। শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন, আরও আগে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যেটা করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন, সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। আমি তো বলবো এটা কার্যকরী উদ্যোগ নিয়েছেন, দেখা যাক ভবিষ্যতে কী দাঁড়ায়। মানিক সরকার বর্ষিয়ান বাম নেতা, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশাপাশি সিপিআইএমের প্রাক্তন পলিট ব্যুরো সদস্যও। এমন নেতার মুখে তৃণমূল নেত্রীর প্রশংসায় স্বাভাবিকভাবেই চাঙ্গা জোড়াফুল শিবির। অন্যদিকে বাম নেতার মমতা স্তুতিতে রাজনীতির গন্ধ পাচ্ছে রামের দল বিজেপি। মানিক সরকার তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালো লড়াই দিয়েছেন মানুষের স্বার্থে, এবং আলিমুদ্দিন স্ট্রিটের উচিত মানিক সরকারের কাছ থেকে বিষয়টা শিখে নেয়া। এটা সিপিএম এর নির্দেশেই, সিপিএম এর সঙ্গে তৃণমূলের যে আঁতাত, যে সেটিং, সেই কারণেই মমতার মধ্যে এখন তারা দেবতাকে দেখতে পাচ্ছেন। কিন্তু ভোটের ঠিক আগে মানিকের মুখে মমতার স্তুতি শুনে কি বাংলায় বেকায়দায় পড়ে গেল বামেরা? মমতা ব্যানার্জি বলতে বলতে দম নিতে নিতে এত সময় গেল, যাই হোক তবু শেষমেশ গেছেন। কিন্তু গেছেন যেটা, সেটা মস্তানি বানুর কেস। সিপিআইএম পরিযায়ী শ্রমিক, সেই পরিবার, তারা লড়াই করেছে, তখন মমতা ব্যানার্জি খেয়াল করেনি। উনি শেষমেশ যা আমরা বলছিলাম এরকম দু একটা পয়েন্ট বলেছেন, কিন্তু কালকে এটা ধরা পড়ে যাবেন যে নির্বাচন কমিশন বলা সত্ত্বেও প্রয়োজনীয় আধিকারিক মুখ্যমন্ত্রী দেন। বাংলার নেতারা যেই যুক্তিই দিন না কেন, মমতা সম্পর্কে মানিকের প্রশংসায় অস্বস্তি এড়াতে পারল না আলিমুদ্দিন। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।